আমার নবীর মা আমেনা কয়, ওরে জগতের মানুষ, আমার পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র দুনিয়াতে আইলো, দুনিয়ার ছেলেরা দুনিয়াতে আইলে ওয়া ওয়া কইয়া কান্দে গো, কিন্তু আমার ভাইয়ের ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ওয়া কইয়া কান্দে না। দুনিয়ার বাচ্চারাও কান্দে, কিন্তু আমার ভাতিজাও কাঁদছে। আমার ভাতিজার কান্দার ধরন ছিল আলাদা, দুনিয়ার মানুষের কান্দার ধরন ছিল আলাদা। কি গো মা গো, তুমি কেমন ধরন দেখছো গো? কই আমি দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম কুফলটা জমিনের মধ্যে লাগায়া রাখছে। অন্য সন্তানরা কান্দে, কিন্তু ভাতিজা দেখছি কুফলটা জমিনে লাগায়া রাখছে। আমি ভাতিজার জবান মুবারকের কাছে কানটা নিলাম, দেখলাম মুখ দিয়ে কি বিড়বিড় বিড়বিড় করে। আল্লাহর কসম রে, আমার নবীজি দুনিয়ার জমিনে পয়রা সর্বপ্রথম ধ্বনি দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সর্বপ্রথম রাসূলের স্বীকৃতি দিছে। দুই নাম্বার দুধ ছায়া কান্দে না, ওয়া ওয়া কয়া কান্দে না। দুই নাম্বার আমার নবী সেজদায় পয়রা প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, কেবল ইন্নী রাসূলুল্লাহ। এরপরে আমার নবী বইলা লাইছে রব্বি হাবলি ইয়া উম্মতি। কুফরটা লাগায়া রব্বি হাবলি ইয়া উম্মতি কয়া বিনয়া বিনয়া কান্দে। আল্লাহ কয় জিবরাইল রে, বন্ধু আসার সঙ্গে সঙ্গে দে উম্মতের মায়ায় কান্দে। এক একজন নবীর আমলে নামাজের বিধান ছিল এক এক রকম। কারো 2 রাকাত ওয়াক্ত, কারো 3 ওয়াক্ত, কারো 4 ওয়াক্ত। তবে সত্য হলো নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়া যাবে না। ও আযান নামাজের ওয়াক্ত হইল, যেমন আদম সফিউল্লাহ ফরজ ফজর নামাজটা ওনার প্রতি ফরজ ছিল। তবে নামাজ পড়বেন মসজিদ মানে নির্দিষ্ট জায়গা ছাড়া, অন্য অন্য জায়গায় নামাজ পড়ার কোনো বিধান ছিল না। জিবরাইল রে হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে যায়া মাথাটা লাগাইয়াই কুফলটা জমিনে লাগায়া উম্মতি উম্মতি গোয়া কাল্লু। আমি আল্লাহ হাবিবুল্লাহর কুফল মুবারকটা জমিনে লাগার কারণে বন্ধুর উম্মতের জন্য ঘোষণা দিলাম, দুনিয়ার পুরা জায়গাটা একটা নামাজের মুসল্লা বানাইয়া দিছি। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। অন্য অন্য নবীদের আমলে মসজিদ ছাড়া নামাজের বিধান ছিল না। আমার হাবিবুল্লাহ কুফলটা যেই মাত্র দুনিয়ার জমিনে লাগাইলো বন্ধুর ভালোবাসায়, পুরা বন্ধুর উম্মতের জন্য পুরা কুল মাখলুকাতের জমিনটারে একটা নামাজের মুসল্লা বানায়া দিলাম। আরে পাত্র গেছো, খেতে গেছো, আযানটা দিছে, ওযুটা কইরা খেতের আইলে নামাজ পড়লে আল্লাহ কয় কবুল। কয় কারণ কি? কয় হাবিবুল্লাহর কারণ। কথা বলুন ঠিক না বেঠি? বন্ধুরে আহা, আমার নবী আইল। ওই সময় মৃত্যু সজ্জার একটা ব্যক্তি এ মুখের ডায়লগ করছে কষ্ট। আর 2 নম্বর বিষয় দেখবেন, একজনের দিকে তাকায়, এক এক দিকে তাকায়, মনে হয় কাউকে খুঁজে, এমন একটা ভাব করে মৃত্যুর আগে। ঠিক না বেঠি? এটার কারণ খুঁজে অবাক হয়ে গেল। আমি তো ব্যক্তি বলে, আরে এই যে চোখের সামনে আমার ছেলেটা বসা, চোখের সামনে আমার মেয়ে বসা, আমার সামনে আমার স্ত্রী বসা, আমার ভাই বসা, সবাই আমার 70 বছর মেহনতের কষ্টের ফলে সবাই সফল। ছেলে ভালো চাকরি পেল, মেয়ে ভালো জায়গায় বিয়ে হলো, স্ত্রীরা বাড়ি পেল, ছোট ভাই ইঞ্জিনিয়ার হলো, সবাই সাকসেস। আমার টাকা। কথা বলুন ঠিক না বেঠি? দাড়ি পাকা মুরব্বী বাবারা বুঝবেন, সবাই সফল সাকসেস।
আমার টাকায়, ও সবাই তো দেখলাম আমার সুখের বাগি, আমার টাকায় স্বাবলম্বী, কিন্তু এই যে আজকে আজরাইল এত ব্যথা দিচ্ছে, কই এক চুল পরিমাণ ব্যথার ভাগ তো ছেলেও নিল না, মেয়েও নিল না, আমার ব্যথার বাগি আমারে ভুগতে হলো। তোরা কান্দস, মায়ার কান্দাই না রে। এক নজর বাবার দিকে, আরেক নজর আমার টাঙ্কের দলিলের দিকে। কথা বলেন ঠিক না বেঠে? আহারে দেখলাম সবাই সাকসেস, কিন্তু আমার মতো আপনার মতো বাবাদের রেজাল্ট হল জিরো। জিরো এটা ওই সময় বুঝবেন, এখন নয়। যখন সাকরাতুল মৌতের বিছানায় পড়ে যাবেন, ওই সময় একজন আশেক শুধু এটাই বলে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন মুহূর্তে আমার নবী জীবিনে। ঠিক না বেঠে? ভাইয়ার আমার, কুমিল্লার শাকতলার যুবক, ও বাবারা গো, এখানে অনেক দাড়ি বাঁকা মুরব্বী বাবার আসলেন, আমার মতো 30-32 বছরের যুবকরা আইল, অনেক ছোট ভাইরা আসলেন, মাইকের আওয়াজে আমার অনেক মা বোনরা শুনল। আগে বলে দেই কুমিল্লা শাকতলার বাসী গো, হয়তো অনেকে ভাবতেছেন যে বৃষ্টির কারণে বৃষ্টি পরে আমরা মাহফিলে যাই না। একটা খুশির সংবাদ হলো, মাহফিল এখন মসজিদের মধ্যে হচ্ছে। ছাতাটা হাতে লইয়া আপনি চলে আসেন মসজিদে, সুন্দর বসার জায়গা, কারণ আল্লাহর ঘর, এই ঘরের দাম আছে না নাই? ভাই গো, দিলেন মিলাদুন নবীর মাহফিলে, আমরা যারা কষ্ট করে মিলাদুন নবীর মাহফিলে আইলাম, আল্লাহ কয় তোমরা মিলাদুন নবী করো বা না করো, আমি আল্লাহ নিজে আমার বন্ধুর মিলাদুন নবী করলাম। শুধু আমি নয় গো, আমার ফেরেশতারা লইয়া আমরা মিলাদুন নবীর জলসা করলাম। এই জন্য বন্ধু, নবীর আগমনে নবীর পাইয়া শয়তান পর্যন্ত উপকার পাইল। আর কিছু লোক ওই মিলাদুন নবীর জশ্নে জুলুস করলে মিডিয়াতে বয়া ব্যঙ্গায়া ব্যঙ্গায়া বেদাত কয়। আসলে তোর গোপাল নাই রে, মিলাদুন নবীর নিয়ামত তোমার গোপালে নাই। কথা বলুন ঠিক না বেঠে? হে বন্ধুরে আমার, কেন বললাম শুনে রাখো, নবীকে পাইয়া আমরা সবাই খুশি না বেজার? কথা বলুন, খুশি না বেজার? এই জন্য বন্ধুরে এবার আসুন, মিলাদুন নবীর মাহফিলে আপনারা বসলেন, কোনো সন্দেহ আছে? আজকের মাহফিলটা হলো মিলাদুন নবীর মাহফিল। এই মাহফিলে বসলাম আমরা, কোনো কষ্ট হয় নাই। কয় কিভাবে? কয় বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট মিলাদুন নবীর মাহফিলে চলে আসলাম, মানে নবীর মিলাদুন নবীতে অংশগ্রহণ করলাম। আমার প্রথম কথা হইল, এই মিলাদুন নবীতে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোফাল লাগে। আর তুমি আমি আইছি গো এই একটা মাত্র কারণ, আমরা হলাম আখিরি নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলেন, ও কুমিল্লার যুবকের বাবারা গো, নবীর শানে চুল পরিমাণ বেয়াদবি করা যাবে না। কারণ আমরা কোন নবীর মিলাদুন নবীতে আইলাম, যে নবীর আমার আল্লাহ বানায়া বলল হাবিবুল্লাহ গো আপনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল মাখলুকাতের জন্য আমার নবী হলো রহমত। আমার নবী কি? সেই রহমত পেয়ে শাকতলাবাসী আমরা খুশি না বেজার? তুই খুশি নি রে ভাইয়ার আমার? শুধু তাই নয়, আল্লাহ বলছে কেমন বন্ধু দিছি গো, যেই বন্ধু যদি নামাজে থাকো
তুমি যদি ওই কেবলার কাছে তাওয়াফে থাকো, বন্ধু ডাক দিলে সব ছেড়ে দাও, আগে বন্ধুর ডাকে সাড়া দাও। কয় কেমনে কি? আল্লাহ কল ইজতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, আমার বন্ধু ডাক দিলে সব কিছু ফালায়া হাবিবুল্লাহর শানের কথায় ডাক দিতে হবে। আরে কোন নবী? মিলাদ নবী তাইছি গো, যেই নবীর সামনে আওয়াজ দিয়া কথা বলা যাইতো না। তুমি বড় প্রেসিডেন্ট হও না কেন, তুমি বড় কোটিপতি হও না কেন, ওরে নবীর শানে আওয়াজ উঁচা করে কথা বলতে আমার আল্লাহ নিষেধ করলো। আল্লাহ বললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। এরে আমার তো আমি হাবেশাব না, আমার ভুল হতেও পারে, আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আল্লাহ বলছে আমার বন্ধুর শানে চুল পরিমাণ আওয়াজ দিয়া, বন্ধুর আওয়াজের চাইতে আওয়াজ দিয়া কথা বলতে পারবা না। ওরে বন্ধুর আওয়াজের চাইতে আওয়াজ যদি তোমার উঁচা হইয়া যায় গো, তাহলে ইমান আমল সব বরবাদ হইয়া যায় গো। লা ইয়াশকুরুন টেরো ফাইদা না। শুধু কি তাই নেই, আল্লাহ কই যারা মিলাদুন নবীর বেদাত কইলি, যারা নবীর শানে গুস্তাকি করলি রে, নবীর শানে যারা বেয়াদবি করলি, আল্লাহ তোদের শানে আগেই বললো। আমার আল্লাহ 28 পারা কইল তোদের জন্মের মধ্যে বেজাল আছে। আমার আল্লাহ 21 পারায় সূরাতুল আল আহজাবের মধ্যে বললো, ইন্নাল্লাযিনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জবান খুলে বলি আল্লাহু আকবার। যারা নামাজ পড়লা না গুনাহগার, রোজা রাখলা না গুনাহগার, হজ করলা না গুনাহগার গো, বাপ মার খেদমত করলা না গুনাহগার, আমার আল্লাহ নালতের কথা কয় না, শুধু একটা জায়গায় আমার আল্লাহ নালতের কথা কইল, ওই জায়গাটা হলো হাবিবুল্লাহর জায়গা। ওরে আমার বন্ধুর শানে চুল পরিমাণ বেয়াদবি যদি হইয়া যায় গো, তাহলে তোমার দুনিয়া তো নালত, তোর আখিরাত তো নালত। এই জন্য আসুন আমরা মিলাদুন নবী পাইয়া কেন খুশি রে, নবীর কেন সুন্নিরা জানের চাইতে বেশি ভালোবাসে। ওরে আমাদের বদনামের শেষ নাই গো, কি জানেননি? কই সুন্নি বক্তা দইরাই আনো, নামাজের ওয়াজ করে না, পর্দার ওয়াজ করে না, পিতা মাতার হকের ওয়াজ করে না, শুধু খালি নবীর ওয়াজ করে, নবীর ওয়াজ করে। আমি বলি রে পাগলা, আগে নবীর অন্তরে হাসিল করো, নবীর মুহাব্বত রাইখা রে একটা সেজদা দিবি, ওইটাই জান্নাতের গ্যারান্টি। এই জন্য শুধু আমি বলি নাই রে, আজকে যারা নবীর ভালোবাসা এই সাততুলার মাহফিল আইছো, তোমার আমার আল্লাহ কি বুখারীর বর্ণনা থেকে বলে যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাইলাম, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা বর্ণনা করলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা যুবক আমার নূরের নবীর কাছে এসে প্রশ্ন করলো, নবী গো, ও মায়ার নবী মাতা সাতুন, আমার নবীরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ বলেন না কিয়ামতটা কখন হবে, কিয়ামতটা কখন হবে? ওই আমার নবীজি বললে, পাগলা, ক্বালা ওয়াইলাকা ওয়া মা আদাতালাহা, তুমি যে কিয়ামতের প্রশ্ন করলা, তোমার কি সম্বল আছে, তোমার কি সালান আছে? এই পাগলা কই, নবী গো, ক্বালা মা আদাতালাহা, কোনো সালান নাই, কোনো সম্বল নাই। কই তোলে কেন প্রশ্ন করলি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আমার কোনো সালান নাই গো, এই সাততলাবাসীর যেই নামাজ পড়ছি, যেই রোজা রাখছি, এই নামাজ রোজা হজ যাকাত দিয়া জান্নাত পাইতাম না গো, ঠিক না বেঠি? ও মায়ার নবী গো, রোজা শুরি আপনার কদমে যায়, দুইটা হাত দুইরা তাকায়া তাইকা, নবী গো, সাততলার পাগলারা যেই নামাজ পড়লাম, রোজা রাখলাম, এই সালাম দিয়া জান্নাতের গন্ধ পাইতাম না গো। ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়ার সাগর, 63টা বছর উম্মতি উম্মতি কইয়া কাঁদছেন, এখনো রোজায় শুয়া আমার নবী উম্মতি কইয়া কান্দে রে। আমি বলি নাই বুখারীর বর্ণনায়, এটা মেশকাত শরীফ আছে। এরে বন্ধু রে,
আপনারা জানেন প্রত্যেকটা সোমবার এবং বৃহস্পতিবারে আপনার আমার আমলগুলো আমার নবীর দরবারে পেশ করা হয়। ফাইন খাইরা হামিদুল্লাহ, যদি ভালো হয় আমার নবী শুকরিয়া আদায় করে, ওয়া খাইরা যদি এর বিপরীত হয়ে যায় তাহলে আমার নবী ফাস্তাগফিরুল্লাহ। ওরে কুমিল্লার বাবারা গো, গুনাহ করি আমি আর তুমি রে, আর রোজায় শুয়া আমার নবী কয় মালিক বুঝে না $7 পাগলা রাখ ক্ষমা কইরা দে। কোন নবী পাইছো? সেই মিলাদুন নবী পাই আমরা খুশি না বেজার? এই কথা বলুন, খুশি না বেজার? ডাইন হাতটা তুলে দেখাও, খুশি না বেজার? আমার সাথে সবাই জবান বলে বলবেন ঈদ মিলাদুন নবীর মাহফিল। ঈদ, হাতটা তুলে দেখাইতেন না হারে, বল ঈদ মিলাদুন নবীর মাহফিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ইমানদার গুণ জুলুস করোনা। ঠিক না বেটা? ও ভাইজান রে, আল্লাহ কয় জিবরাইল শুনো না, তুমি আছে জমিনে সাজাও, আসমানে সাজাও, জমিনে সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গুণ জুলুস করোনা। বলুন ঈদ মিলাদুন নবীর ফিল। ঈদ মিলাদুন নবীর প্রথম করলেন রাব্বানা। ইমানদার গুণ জুলুস করোনা। ভাইজান গো, হাফেজ ওলিউল্লাহর মনের যন্ত্রণা। বাবা গো, এই তাহিরির মনের যন্ত্রণা। আরে কুল মাখলুকাত নবী ছিল, আসমানে জমিন নবী ছিল, মুনাফিকরা ছিল না। ইমানদার গুণ জুলুস করোনা। বল ঈদ মিলাদুন নবীর ফিল। ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রাব্বানা। ইমানদার গুণ জুলুস করোনা। তোলে রসুল পাকের সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সালান নাই। ওলামা আদাত্তালাহা, আমার কোনো সালান নাই। কই তোলে কেন প্রশ্ন করলা? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা সালান আছে। কই কি রে? কই লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু। একটাই মাত্র সালান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, সামান্য করলাম ও মায়ার নবী গো, তবে একটা সালান বড় ভরপুর। কই সালানটা কি? কই লিআন্নি উহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু, আপনার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ওই দিন আমার নবী বলেছেন ওয়ালা আনতা মামান আহবাবতা। হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হাই রে, আমার নবী বলল, রাসূল বলল ক্বালা আনতা মামান আহবাবতা, যে যারে ভালোবাসবে গো তার সঙ্গেই তো তার হাসর। মনসে আবু বকর ছিল গো, ওই মনসে আবু বকর ছিল, ওমর ফারুক ছিল গো। আবু বকর লাফ দিয়া দাঁড়ায়া গেছে, কথাটা শোনা মাত্র দু চোখের পানি গড় গড় করে ছেড়ে দিল। ওমর ফারুক কয় আবু বকর
ও ভাই আবু বকর রে, রসুল হাদিস বলল এই জায়গায় তুমি আবার দাঁড়াইছো বা কেন? কিবা কিসের দুঃখ হয় চোখের পানি ছাড়লা? আবু বকর কয় ভাই ওমর গো, সব কান্দা দুঃখের হয় না, কিছু কিছু কান্দায় আছে দুঃখ সুখের আনন্দের হয়। কয় কেমনি কি দেখবেন, এই শাকতলার গরিব বাবার সন্তান, হঠাৎ কইরা আপনার ছেলে এসএসসি পরীক্ষা কিংবা ইন্টারমিডিয়েট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইল, বাবা রইল কান্দির পাড়ের দোকানে। হঠাৎ করে একজন যায় বলো, করিমের বাপ গো, কোন আশায় চায়ের দোকানে বইয়া রইছো, তোমার ছেলেটা এবারের পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেখবেন গরিব বাবা বেদ কইরা চোখের পানি ফলাইয়া কান্না শুরু করলো। আপনি বললাম করিমের বাপ গো, কি মিষ্টি খাবারের ডরে নি কান্দুনি? কই না রে, মিষ্টি খাবারের ডরে কান্দি না। কই কান্দার তোর কারণ কি? কই কারণ হইল আমি গরিবের ছেলে, একটা প্রাইভেট ছেলেটারে পড়াইতে পারলাম না, একটা কত মাস্টারের কাছে এক্সট্রা পড়াইতে পারলাম না। আমার ছেলেটা নিজের চেষ্টায় এ পর্যন্ত এক গোল্ডেন প্লাস পায় আমার ছেলেটা পাস করছে। ও আনন্দে চোখের কোনা দিয়ে যে পানি আসলো আমি বলতে পারি নাই। আবু বকর কয় ওমর রে, ওমর ফারুক, সারাটা জীবন নবী 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 কইলাম, নবীর পেছনে নামাজ পড়লাম, নবীর পেছনে জিহাদের ময়দানে গেলাম, নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করলাম, টাকা পয়সাগুলো নবীর কদমে কোরবান করে দিলাম। হে রে উমর, কোনোদিন তো নবী বলে নাই রে নবীরে ভালোবাসলে নবীর সঙ্গে হাসর। আজকেই মাত্র দলিল পাইলাম, আজকেই মাত্র দলিল পাইলাম। ওরে আমি আবু বকর রে, এবার উমর ফারুকই কয় আর একটা মাসালা আপনারা খেয়াল করে রাখবেন। কয় কেমনি কি তুমি আবু বকর সই না যা, কেন নবীরে জানের চাইতে আমরা বেশি ভালোবাসি? কেন এই হাদিসের ব্যাখ্যা দিয়ে বুঝাই যে নবী ছাড়া আপন কেউ নয়। ওরে উমর ফারুকের মাসালায় প্রেম কি শুনে রাখবে। একটা সাহাবী এসে আমার নবীর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আমার একটা মেয়ের বিয়ে হবে, গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, শুধু আমি নবীর প্রেমের কথাটা বললাম। শাকতলার যুবক, কেন তুমি মিলাদুন নবীতে গেছো? কেন নবীরে দাঁড়ায়া সালাম দিছো? কেন একটা সুন্নি আলেম দেখলে তোমার ভালো লাগে? কেন মিলাদ কেমন কেউ দাঁড়াইলে তোমার ভালো লাগে? কেন আজানের আগে কেউ আসসালাতু ওয়াসসালামু আলাইকা কইলে আমার শুনতেই আনন্দ লাগে? কেন একটা সুন্নি ছাত্র দেখলে ভালো লাগে? কেন একটা সুন্নি পরিবার দেখলে ভালো লাগে? কারণ আছে, এই কারণটাই বললাম। ওমর ফারুক এই হাদিসের ব্যাখ্যা, সাহাবী বলছে নবীর দরবারে যায়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মেয়ের বিয়ের জন্য সহযোগিতা লাগবো। আমার নবী কইল, যাও, আমি বলছি ওমর ফারুকের দরবারে যাও। এই সাহাবী দৌড়াইয়া ওমর ফারুকের দরবারে যাইয়া ওমরের ডাক দিছে, ওমর গো, ওই ওমর, আল্লাহর রাস্তে মেয়ের বিয়ের জন্য কিছু দান করেন, আল্লাহর রাস্তে মেয়ের বিয়ের জন্য কিছু দান করেন। ওমর ফারুক ঘরে যাইয়া কিছু দেরহাম আইনা এই সাহাবীর হাতে তুলে দিল। এই সাহাবী টাকা লাগবে ধরুন 1 লক্ষ টাকা, কিন্তু ওমর দিছে মাত্র 5,000 টাকা, শর্ট হইল আরো 95,000। এই সাহাবী মনে মনে ভাবতে শুরু করলো, কিরে বুঝলাম না আমার নবী এটা কার কাছে ফাটাইলো? নবী বড় আশা কইরা ফাটাইছে, ওমরের কাছে গেলে সমস্যার সমাধান হইব, কিন্তু ওমর তো দিল মাত্র কয়েকটা দেরহাম, এটা দিয়ে তো আমার বিয়ে হবে না। এই সাহাবী আমার নবীর কাছে যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ওমরের কাছে গেলাম, ওমর দিল মাত্র কয়েকটা দেরহাম। আমার নবী কয়, সাহাবী রে, তুই ওমরের কাছে যায় কি বললি? কয়, আমি ওমরের কাছে যায় বললাম, ওমর ফারুক, আল্লাহর রাস্তে আমারে কিছু দান করেন। কয়, দিল কেমন? কয়, অল্প কয়েকটা দিল। ওই আমার নবী বলল, সাহাবী রে, এবার যাইয়া আর আল্লাহর রাস্তে বলবি না, এবার যাইয়া কইবি নবীর রাস্তে আমার দান করো। হাইরে, এই সাহাবী আবার দৌড়াইয়া ওই উমরের কাছে গেছে। উমর দরজাটা খুইলা দেখলো, আবারও আইছে। কয়, কি চাও? উমর ফারুক, আল্লাহ নবীর রাস্তে আমারে কিছু দান করো। উমরে কয়, দাঁড়া রে পাগলা, ও দাঁড়া। উমর ফারুক ভিতর থেকে সাবির ফুকনাটা আইনা এই সাহাবীর হাতে দিছে, আরেকটা হাতে তরবারি উঠাইয়া দিছে। কয়, রে নবীর রাস্তে বলছিলি
ওই চাবি দিলাম জানিবি লয়াল বাধা দিতাম যা লাগবি নিবি বাধা দিতাম না তোর বাড়ি দিছেন কেন নবীর হস্তে বললি যদি তোর মনে চায় আমার গর্দানটা উড়ে দিবি আল্লাহর কসম বাধা দিতাম কেন কেন মিলাদুন নবী পাই আমি খুশি ভালোবাসার প্রেম সাহাবায়ে কেরাম দেখা গেছে কই নবীর হস্তে চাইলে আমার গর্দান উড়াইয়া দিবি বাধা দিতাম না এই সাহাবী আমার নবীর দরবারে গিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ঘটনা এমন প্রশ্ন করলো ওমর আল্লাহর হস্তে চাইলো তুমি যে মাত্র কয়েকটা দিরহাম দিছো ওমর রে যেই মাত্র নবীর হস্তে চাইলো কই তুমি যে সব দিলা জীবনটা দিতেও রাজি হইলা ওমর ফারুক কয় দুনিয়ার মানুষরা রে শুই না যা আসিলাম বিদুরমি রে আইসি নূরের নবীর গর্দানটা উড়াইয়া দিতে নবীর প্রেমের ভালোবাসায় পইরা নবীর হাতে মুসলমান হইলাম গো রে ও দুনিয়ার মানুষ শুই না যা আল্লাহকে আমি চিনি না আল্লাহকে আমি জানি না রে আল্লাহ চিনছি নবীর কারণে আল্লাহ পাইছি নবীর কারণে মুস্তাফার গোলামির কারণে আল্লাহ পাইছি উমর ফারুকের কাছে মুস্তাফার নাম সবার উর্ধে জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ কথা বলো ঠিক না বেঠে এটাই হলো প্রেম আমি আল্লাহ তো চিনতাম না নবীর কারণে আমি আল্লাহ চিনছি আমি ওমরের কাছে নবীর দামে বেশি আহা কেমন পাগলা এই জন্য তো সাহাবিকা নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম আল্লাহ বলছেন বন্ধু আমি রাজি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ আমি নিজেই রাজি তাহলে ওই সাহাবায়ে কেরামরা নবী পেয়ে খুশি আমরা খুশি না বেজার এই হাদিসের লাস্টে ফারিহুন বিশাইয়িন বাদাল ইসলাম ইসলাম আবির্ভাব হওয়ার পরে সাহাবায়ে কেরাম এত খুশি আর কখনো হয় না এই হাদিস শুনে যতটা খুশি হলো কারণ আবু বকর বলে আমার আকীদা নবী নবী বলে কান্দি হে মরণকালে রোজ হাসরে নবীর সঙ্গে যদি হাসর হয় তাহলে আমার বিশ্বাস নবীর সঙ্গে সাততলার পাগলারা থাকবো হাসর আর ওই নবীর সঙ্গেই জান্নাতি জবান করে বলে ইয়া রাসূলুল্লাহ এই বিশ্বাস আছে না নাই কথা বলা আছে না নাই তাহলে আমরা এখন ভালোবাসার কথা বললাম আসুন যে নবী ইসলাম নিয়ে এসেছে মানবতা ওই নবী আসার পর থেকেই তো উম্মতি উম্মতি বলে কাঁদছে কথা বলো ঠিক না বেঠে সেই নবীকে ভালোবেসে আমরা যে মসজিদ সারলাম সেই নবীকে ভালোবেসে আমরা সুদ ধরলাম ঘুষ খাইলাম ভালোবাসি সুদও খাই ভালোবাসি নামাজও পড়ি না ভালোবাসি আবার বেয়াদবি করি বাপ মার সঙ্গে লাভ নাই ভালোবাসতে হবে হৃদয় থেকে রসুলকে যারা ভালোবাসে ভালোবাসার পূর্ব সত্য হলো 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে ভালোবাসার পূর্ব সত্য হলো মা বাবাকে ভালোবাসবে ভালোবাসার পূর্ব সত্য হলো হারাম ছাড়বে হালাল পথ ধরবে ভালোবাসার পূর্ব সত্য হলো সুখে দুঃখে একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে থাকবে ধর্মীয় মাহফিলগুলোতে আঞ্জাম দিবে এতেই তো নবী খুশি কথা বলো ঠিক না বেঠে আমরা সেই মোহাব্বত চাই কি চাই না কথা বলুন চাই কি চাই না আবার বলুন নবীর আগমনে আপনারা খুশি না বেজার কথা বলুন খুশি না বেজার আমরা যারা খুশি হয়েছি আল্লাহও খুশি কারণ কিছু লোক আছে অখুশি থাকে থাকতেই পারে কারণ দান তো সব এক হয় না কিছু সিডিউল থাকে কথা বলো ঠিক না বেঠে সব আমার সাথে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের নাকি একটু প্রচুর গন্ধ একটু মাঝে মাঝে রেস্ট না করলে খারাপ লাগতেছে বলুন ইয়া রাসূলুল্লাহ মাইকটা কাজ কামড়া মাইকলো লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
বলুন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। ঠিক নিও? ভালো লাগতেছে, প্রত্যেকটা মানুষ হাতে হাতে গাইতেছে। এক ঘোড়ায় থাকলে ডাইরেক্ট ওয়াজ করে গেলাম, আপনি ঘুমিয়ে গেলে হবে না। যদি কিছু না তো আসলে আপনাদেরকে সজাগ করছি, মনে কিছু নিয়ে না। বলুন তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি ওহো তুমি মোদের পারের তরি, তুমি মোদের ওহো তুমি নিদালে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আসুন, আমরা নবী পেয়ে যেহেতু খুশি, তাহলে এবার আমার নূরের নবীজি আমার জন্য কি করলো? ওরে বন্ধুরে, জিক্রে জামিল নামের একটা কিতাব আছে, পাকিস্তানের লেখক আল্লামা শফি ওকারবি রহমতুল্লাহ আলাইহি বললেন, ওরে দুনিয়ার মানুষ রে, আমার নূরের নবী যেই দিন দুনিয়ার মধ্যে আগমন করবে, 12 রবিউল আউয়াল সুবে সাদিকে হামেন আমার আগে একজন ফেরেশতা এসে সালাম দিলেন, আমেনা মাগো জানুনি তোমার কোলে কিছুক্ষণের মধ্যে এমন একজন পয়গাম্বর আসবে যাকে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি জিবরাইল হইতাম না, কুল মাখলুকাত হইতো না, আল্লাহ নিজেই প্রকাশ হইতো না। এখন প্রশ্ন কো আল্লাহর প্রকাশের সঙ্গে এখানে সম্পর্কে আছে? আমার আল্লাহ নবীরে বানাইছে, নবীরে পাঠায়া কোরআন দিছে, ওই কোরআনে কুলহু আল্লাহ সূরা দিছে, আর নবী কইছে কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক। ওই দিন থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ এক। কথা বলুন ঠিক না? ঠিক। আল্লাহর অস্তিত্ব তো আমরা নবীর মাধ্যমে পাইছি, ঠিক না? ঠিক। এ ভাই গো, আপনারা জানেন হাওয়া মরিয়ম আসিয়া হাজেরা, আমার নবীর আগমনের দিন মা আমেনার কাছে আইসা বইসা গেল। আমেনা মা প্রশ্ন করলেন, মা গো তোমরা কারা গো? এক একজন এক এক ধাপে পরিচয় দিল, আমি অমুকে, আমি অমুকে। বন্ধুরে বন্ধুরে, এবার আসুন, আমার নূরের নবী দুনিয়াতে আইব। আমার নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার প্রত্যেকটা ছেলে সন্তান আইলে নার থাকে, কিন্তু নূরের নবী নার থাকবে না, এটাও তালা এর নবুয়তের মধ্যে আছে। ওরে জান্নাতি পোশাক পরা গো আমার নবীর মা আমেনা কয়, ওরে জগতের মানুষ, আমার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র দুনিয়াতে আইলো, আমি দেখলাম আমার আল্লাহ আমার চোখের পাওয়ার গুলো বাড়াইয়া দিছে। আমার সন্তানের নূরের তাজালে আমি যেই মাত্র ডানে তাকাইলাম, দেখলাম বাম প্রান্ত। ওরে দুনিয়ার তিনটা প্রান্তে তাকাইছি, পৃথিবীর শেষ প্রান্তে দেখলাম একটা পতাকা রইল, পৃথিবীর মাঝখানে মানে কানে কাবার কাছে একটা পতাকা রইল, পশ্চিম প্রান্তে একটা পতাকা রইল, প্রত্যেকটা পতাকায় লেখা রইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নি রে,
ওই জিক্রে জামিলে আমেনা মার ঘটনা তুলে ধরলো। মা আয়েশার রেওয়াত দিয়ে আয়েশায় প্রশ্ন করলো, এই রেওয়াতগুলো জিক্রে জামিলে আইলো। মা আমেনা কয়, পুত্র সন্তানের চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ আমার চোখের বাবা এমন দিছে রে, এই দুই নয়ন দিয়া সেই রুম পারস্যের প্রাসাদগুলো আমি আমেনা মায় স্পষ্ট দেখতে পারলাম। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হায়রে, আসুন আমার নবী। একজন ফুফু আম্মা ছিল, এই ফুফু আম্মার রেওয়াতে ফুফু আম্মা দুনিয়ার মানুষদেরকে জিক্রে জামিলে বলে গেছে, ও জগতের মানুষ শুই না জানো, দুনিয়ার ছেলেরা দুনিয়াতে আইলে ওয়া ওয়া কয়া কান্দে গো, কিন্তু আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ওয়া কয়া কান্দে না। দুনিয়ার বাচ্চারাও কান্দে, কিন্তু আমার ভাতিজাও কান্দছে। আমার ভাতিজার কান্দার ধরন ছিল আলাদা, দুনিয়ার মানুষের কান্দার ধরন ছিল আলাদা। কি গো মা গো, তুমি কেমন ধরন দেখছো গো? কই আমি দেখছি মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম কুফলটা জমিনের মধ্যে লাগায়া রাখছে। অন্য সন্তানরা কান্দে, কিন্তু ভাতিজা দেখছি কুফলটা জমিনে লাগায়া রাখছে। আমি ভাতিজার জবান মুবারকের কাছে কানটা নিলাম, দেখলাম মুখ দিয়ে কি বিড়বিড় বিড়বিড় করে। আল্লাহর কসম রে, আমার নবীজি দুনিয়ার জমিনে পয়রা সর্বপ্রথম ধ্বনি দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। সর্বপ্রথম রাসূলের স্বীকৃতি দিছে। দুই নাম্বার দুধ ছায়া কান্দে না, ওয়া ওয়া কয়া কান্দে না। দুই নাম্বার আমার নবী সেজদায় পয়রা প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, কেবল ইন্নী রাসূলুল্লাহ। এরপরে আমার নবী বইলা লাইছে রব্বি হাবলি ইয়া উম্মতি। কুফরটা লাগায়া রব্বি হাবলি ইয়া উম্মতি কয়া বিনয়া বিনয়া কান্দে। আল্লাহ কয় জিবরাইল রে, বন্ধু আসার সঙ্গে সঙ্গে দে উম্মতের মায়ায় কান্দে। এক একজন নবীর আমলে নামাজের বিধান ছিল এক এক রকম। কারো 2 রাকাত ওয়াক্ত, কারো 3 ওয়াক্ত, কারো 4 ওয়াক্ত। তবে সত্য হলো নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়া যাবে না। ও আযান নামাজের ওয়াক্ত হইল, যেমন আদম সফিউল্লাহ ফরজ ফজর নামাজটা ওনার প্রতি ফরজ ছিল। তবে নামাজ পড়বেন মসজিদ মানে নির্দিষ্ট জায়গা ছাড়া, অন্য অন্য জায়গায় নামাজ পড়ার কোনো বিধান ছিল না। জিবরাইল রে হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে যায়া মাথাটা লাগাইয়াই কুফলটা জমিনে লাগায়া উম্মতি উম্মতি কয়া কাল্লু। আমি আল্লাহ হাবিবুল্লাহর কুফল মুবারকটা জমিনে লাগার কারণে বন্ধুর উম্মতের জন্য ঘোষণা দিলাম, দুনিয়ার পুরা জায়গাটা একটা নামাজের মুসল্লা বানাইয়া দিছি। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। অন্য অন্য নবীদের আমলে মসজিদ ছাড়া নামাজের বিধান ছিল না। আমার হাবিবুল্লাহ কুফলটা যেই মাত্র দুনিয়ার জমিনে লাগাইলো বন্ধুর ভালোবাসায়, পুরা বন্ধুর উম্মতের জন্য পুরা কুল মাখলুকাতের জমিনটারে একটা নামাজের মুসল্লা বানায়া দিলাম। আরে পাত্র গেছো, খেতে গেছো, আযানটা দিছে, ওযুটা কইরা খেতের আইলে নামাজ পড়লে আল্লাহ কয় কবুল। কয় কারণ কি? কয় হাবিবুল্লাহর কারণ। কথা বলুন ঠিক না বেঠি? বন্ধুরে আহা, আমার নবী আইল একদিন, 2 দিন 3 দিন হয়ে যায়। আমার ভাইয়েরা মা হালিমার কথা বলছে, একদিন কি 2 দিনের মাঝে একটা বড় শিশুদের বিমারি রোগ দেখা দিল। হাইরে
ওই বিমারির কারণে ওই সমাজে বাচ্চাগুলো মইরা যায়। মা আমেনা একটা রুমাল পেছাইয়া আমার নূরের নবীরে আব্দুল মুতালেবের দ্বারফান্তে যায় কয়, আব্বা গো, ও বাবা, আমার সন্তানটার না জানে কি হয়, সেইভাবে বাচ্চাগুলো মাইরা গেছে। আব্দুল মুতালেব কয়, মারে আল্লাহর কসম করে বলি রে মা, যেই খানে কাবা আমি আব্দুল মুতালেব দেখছি, আমার নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তুই মা আমেনার কোলে আইব, আমি একটা দৌড় দিয়া খানে কাবার কাছে গেলাম, দেখলাম কাবা পর্যন্ত আমার নাতির ঘরের দিকে ঝুঁকি মারলো। কসম রে, সেই খানে কাবা আমার সন্তান আমার নাতিরে সেই আল্লাহই দেখবো। জবান খুলে বলি আল্লাহু আকবার। হায় হায় রে, আমার ভাইয়েরা বললো, ওয়াজ করলো, মা হালিমা গো, তুমি তো ছিলা বনু সাদ গোত্রের, তোমার কুফাল করলো কেন? ওই কুফাল করছে তাও হাবিবুল্লাহর কারণে, কারণ আমার নবী হইল বরকতের আজিম, সবচাইতে বড় রহমত এবং বরকত, ঠিক না বেটা? বাইরে, কারণ আমার নবী হইল বিখ্যাত কুরাইশ বংশের। সাবধান, অনেকে বললেন কই আবু জাহেল তো কুরাইশ বংশের, এখানে একটা ফেস আছে, আবু জাহেল কুরাইশ বংশের সত্য, কিন্তু আমার নবীকে সাহাবায়ে কেরামরা ডাইরেক্ট কুরাইশ বংশ বললে আমার নবী খুশি হইতো না। আমার নবীকে বলতে হবে হাশিমি কুরাইশি বললে আমার নবী খুশি হইতো। জবান করে বলি আল্লাহু আকবার। হাশিমি বংশের নসবনামার মধ্যে আবু জাহেল নাই, আর কুরাইশ বংশের আবু জাহেল নসবনামা দাবি করে। খেয়াল থাকতে হবে বাইরে। এবার হালিমার ঘরেও খাবার নাই, অসুস্থ, তারা দুর্বল। বাইজান কথাটা বললো, আমি একজাস্ট করে কথাটা আর বলে যাই। হে ভাই গো, আমার নূরের নবী নবীর আগমন কেমন রে? মা হালিমা আগের দিন স্বপ্ন দেখছে, একটা পাখি বিড়বিড়ি করে মা হালিমাকে সালাম দিয়া কয়, হালিমা তোর কুফাল ভালো, কিছুদিনের মধ্যে হয়তো এমন একজন লোক তোর কুলে উঠবে, যে উঠলে তোর কুফালটা আমার আল্লাহ পরিষ্কার করে পরিবর্তন করে দিবে। কারণ কুরাইশ বংশের নিয়ম হই, উচ্চ বংশের ওই সময় নিয়ম হইল। কষ্ট হচ্ছে আপনাদের? কি ছেড়ে দিব নাকি? এই কথাটা শুধু বলে ছেড়ে দিই। আমার ভাইরা কথাটা বলছে, আমি একটু সাথে অ্যাড করে কথাটা বলে, রসুলের শিশুকালটা কেমন ছিল, এমনি সাধারণ হয় না। ও নবী হলো ইমানদারের জান, কথা বলো ঠিক। এখন খানে কাবার পান্তরি কুরাইশের বড় বড় বিখ্যাত পরিবারের বাচ্চাগুলো নিয়ে দাঁড়ায় রইল। আমার নবী আম্মা জান আমেনা পুত্র সন্তানকে নিয়ে দাঁড়ায় রইল। হাইরে, মা হালিমা রওনা দিবে, স্বামী বলল, বিবি যাওয়ার দরকার নাই গো। কিবা হালিমার বনু সাদ গোত্রের অন্য মহিলারা তাদের গোড়া লইয়া গাদা লইয়া রওনা দিছে। আরব থেকে সন্তান আনবো, সন্তান আইনা লালন পালন করলে বিনিময়ে তারা কিছু পারিশ্রমিক পাবে, এটাই তাদের কাজ। হালিমা ও রওনা দিল। বান্ধবীরা বলল, হালিমা তোমার যাওয়ার দরকার নাই, তোমার একটা সন্তান আছে আব্দুল্লাহ, এমনি দুর্বল তুমি, গরিব, টাকা নাই পয়সা নাই, কি খাওয়াইবার একটা সন্তান আইনা, অতএব দরকার নাই গো। আমরা তো সবাই মিলিয়ে যাচ্ছি, আমরা আমাদের সবার পক্ষ থেকে কিছু দিলে তোমার চলে যাবে, তোমার যাওয়ার দরকার নাই। ওরে মা হালিমায় কয়, আমার মন মানে না, কারণ গতকালকে যে একটা স্বপ্ন আমি দেখলাম, চন্দ্র সূর্য আমার ছোট্ট ভাঙ্গা কুড়ের ঘরে আমাজানা করে আনাগুনা করে। হাইরে, স্বামীরে বলছে, স্বামীরে যা আছে নসিবে চলো। স্বামী আতিকে অনেকজনা সাদেক এক একজন এক এক নাম বললো। স্বামীরে অনুরোধ কইরা একটা দুর্বল গাদা লইল। এই গাদাটারে লইয়া
আস্তে আস্তে করে রওনা দিল মক্কার প্রান্তরে। উদ্দেশ্য হলো সন্তান আনবে, বিনিময়ে তারা কিছু পাইবে। হাই রে, সঙ্গে লইল কিছু খাবার। খাবার বলতে মাত্র 3টা রুটি। এই 3টা রুটি লইয়া আর কিছু পানি লইয়া এরা রওনা দিছে গো। আর আগে ভাগে ওই মক্কার অন্য অন্য মহিলারা মক্কার কাছাকাছি হইসা গেছে। বাইরে এবার যাইতে 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 সন্ধ্যা গনে আইল। বিশাল পথে কোনো সামনে রইল। হায় হায়, তৃষ্ণা লাইগা গেছে। একটা কূপের কাছে পানি তোলার কোনো ব্যবস্থা নাই। স্বামী বলল, হালিমা গো, ও হালিমা, একটু দাঁড়াও, আর পাও তো চলে না। খাবার যে আনলাম, খাবারগুলো কই? কয় খাবারগুলো আমার থলির মধ্যে। ওরে পানিটা বার করলো আর 3টা রুটি বার করলো। রুটিগুলা বার কইরা রে যেই মাত্র মুখে দিব, এমন সময় একটা পাগল আর সামনে ডাক দিছে, হালিমা গো, ও হালিমা, আজকে কত বছর যে আমি খানা দানা কিছুই খাই না। হালিমা রে, একটা রুটি আমারে দিবিনি রে, একটা রুটি দিবিনি। একটা রুটি দিয়া আমার কলিজাটা ঠান্ডা কইরা দে। আগামীকাল নূরের নবীর তোর কোলে দিয়া তোর কলিজাটা ঠান্ডা বানাইয়া দিয়াম। জবান কইরা বলি ইয়া রাসূলুল্লাহ। হাইরে, হালিমা কই, কিরে স্বপ্ন দেখলাম কিরে? আর এই পাগলায় কয় কি, রুটিগুলা না খাইয়া পাগল রে রুটিগুলা দিয়া কয় খাও। স্বামী বলল, বিবি ক্ষুধায় মরি, খাইতাম না গো। কয় খাইতাম নাই, পাগলে আমারে কি বললো। রুটিগুলা দিয়া দিছে। রুটিগুলা এক টানে পাগলায় পানি সহ খাইয়া কয়, হালিমা মা, আমার পিছনে পিছনে আয় গো, আমার পিছনে আয়। হালিমারে, যতক্ষণ পর্যন্ত আমার পিছনে আইবি গাদাটার দৌড়া রাখবি, গাদার চক্ষুগুলো খোলা থাকবে। অনুরোধ করবো তোদের চক্ষুগুলো খোলা রাখবি না, বন্ধ রাখবি। আল্লাহর কসম রে, ও জগতের মানুষ, ওই পাগলকে অনুসরণ কইরা কইরা স্বামী স্ত্রী গোড়ার ওই গাদার লাগাম দইরা রওনা দিছে। সকালবেলা হইতে না হইতে দেখলো বাচ্চাদের কিচিমিচির আওয়াজ শোনা যায় রে। স্বামী বলছে, বিবি রে, চক্ষু খুইলা দেখো, 200-300 মাইল কেমনে আইছি রে। আমার সামনে আল্লাহর ঘর কানে কাবাজে দেখা যায় রে। আহা, চইলা আইলো। হাইরে হাইরে, মক্কার বাজারে বাচ্চাগুলো উঠলো। সবাই যারা যারা সামর্থ্য অনুযায়ী বাচ্চাগুলো লইল। বাচ্চাগুলো কিনে তাদের চুক্তি করে নেওয়া যায়, কারণ সম্বলকে দিব, বাবাই দিব। ওরে সারাটা দিন চইলা গেছে। হালিমা মায় যার কাছে যায় একটাই কথা বলে, হালিমা দিতাম না, কারণ তোমার তো খাওয়ার বেল নাই, তুমি নিজেই খাইতে পাও না, আবার আরেকটা বাচ্চা নিয়ে তুমি কি করবা? ওরে হালিমা রে, কেউ বাচ্চা দেয় না গো। আর অন্যদিকে আমার নবীর মা আমেনা, আমেনা আমার নবীর কুলে লইয়া দাঁড়ায় রইছে। যেই সকল মহিলারা আইসা আমার নবীরে বলছে, মা বাচ্চা নিব, বাবা আসেনি। কয় বাবা নয়, আমার নবীরে কেউ নেয় না, কারণ পারিশ্রমিক তো বাবারে দেব। ওরে আমার নবী গরিব বইলা বাবা না কইরা কেউ নেয় না রে। আর হালিমার গরিব বইলা কেউ সন্তান দেয় না। এবার হালিমা ঘুরতে ঘুরতে যাইয়া আমেন আমার সামনে দাঁড়াইছে। হায় হায় রে, যেই মাত্র আমেন আমার সামনে দাঁড়াইল, আমার নবী মুখ মুবারকের রুমালটা একটু খুলছে গো। আমার নবী মা হালিমারে দেখা একটা মুস্কি হাসি মারলো। হালিমা আমার ডাম দিয়া আমার নবীরা কোলে লইছে রে। ওই কোলে লওয়ার সঙ্গে সঙ্গে হালিমা মা কয়, জগতের মানুষ রে, আমার স্তনটা ছিল ফাঁকা, দুধ ছিল না। আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কোলে লওয়ার সঙ্গে সঙ্গে স্তন গুলাতে দুধ এসে গেল। হালিমা মা কয়, মা
মাগো সন্তানের বাবা চিনি গো। আমেনা কয় হালিমা মা, বাবা নাই বলে আজকে সারাটা দিন পুত্রকে নিয়ে দাঁড়ায় রইলাম, কেউ নেয় না। হালিমা মা কয় আমি গরিব বলে সারাটা দিন কত মানুষের দুয়ারে দুয়ারে গেলাম, আমার কেউ সন্তানও দেয় না। হায়রে কেমনে নিতাম গো মা। আচ্ছা আমার স্বামীর সঙ্গে একটু পরামর্শ করে আসি। পরে মা আমেনার কোলে যেই মাত্র আবার ফেরত দিবে আমার নবীকে, আমার নবী আঙ্গুলে মা হালিমার দৌড়ে রাখছে। হালিমা মা আবার টান দিয়ে বুকে জড়ায় আদর করলো। স্বামীর কাছে যায় কয় স্বামী রে, সারাদিন ঘুরছি সন্তান দেয় না, আমেনা আমার কোলে এমন একটা সন্তান দেখলাম রে স্বামী, কলিজা জুড়ে যায়। স্বামী রে বাবা নাই গোয়া কেউ নেয় না, দোহাই রে লও লও যা সে গুফালে এই সন্তানকে নিয়ে বাড়িতে চলে যায়। স্বামী বলছে না আবেগে কথা বইল না, কারণ পারিশ্রমিক বাবাই দিবি, তুমি কেমনে পাইবা। এই কথা কয়ে বিবরে টাইডা ফেসরা লইয়া যায়। ওরে পিছনে ফিরা দেখলো আমার নবী আদি সারা দিয়া বুঝায় হালিমা রে, ও হালিমা নিবিনি নিবিনি, কারণ আমি জানি ইন্না মানা কসম আল্লাহু ইউতি, আল্লাহ হলো দেনেওয়ালা, নবী হলো বন্ধন ভান্ডারের মালিক। যেই মাত্র পিছনে ফিরে তাকায়া দেখলো নবী তাকায়া রইল, জাপ কইরা স্বামীর পায়ে দইরা কইছে স্বামী রে আল্লাহর দোহাই রে, এই সন্তানের চেহারা দিকে তাকাইলে কলিজাটা জুড়াইয়া যায়, আয় আমার সঙ্গে আয় একবার দেখা যা। স্বামীর টাই নাই আইনা আমার নবীর দিকে যেই মাত্র আনছে, স্বামী বলে বিবি রে আর দেরি করিস না, ল ল ল ল। ওরে এমন মায়া লাগে রে আমার নবীরে পেছাইয়া পেছাইয়া, যেই মাত্র রওনা দিছে গো, ওই তার গোড়ার লেগামে গোড়াগুলো অসুস্থ ছিল, ওইগুলো যাওয়ার আগেই সফল হইয়া গেল। যারা বাচ্চা লইয়া রওনা দিছে তাদের আগে আমার নবী বাড়িতে হইসা গেল। শুধু তাই নয়, ওই বানু সাদ গোত্রের কলম নাই, বাতি নাই, কোনো কৌঠার বাতি নাই। হায় হায় রে রাতের অন্ধকারে মা হালিমার ঘরে কে যেন সুন্দর বালক 200 পাওয়ারের বালক লাগাইয়া রাখছে। অন্য অন্য মহিলারা আইসা কয় হালিমা মা এই আলো কই পাইছো, এই আলো কই পাইছো, আঙ্গ ঘরে তো কোনো আলো নাই, অন্ধকার। ও হালিমা মা একটু আলো দিবিনি, আঙ্গ ঘর গুলারে আলোকিত বানাইতাম। হালিমা কয় রে আমার কোনো আলো নাই রে, পুরো বউটার আলো জ্বালাই না। ওর বনু সাদের মহিলারা, এটা আমার পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার যখন অন্ধকার আলোকিত করার মনে চায়, আমার পুত্রর চেহারাটা আমি খুলে দিতাম, আমার গোটা আমার আল্লাহ আলোকিত করে দিত। হায়রে মহিলারা কয় মা একটু আলো দিবিনি। যারা যারা আমার নবীর মহাব্বতে আলো চাইল, হাদিস প্রমাণ করে পরবর্তীতে প্রত্যেকটা মহিলার ঘরে একজন সাহাবী হইল, এরাই নবীর প্রেমে জীবন দিল। জবান করে বলে ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ বাইরে আসল শেষ কথা বলে যাই, হা আমার নবী দাদা হারাইলো, বাবা মা তো হারাইলো, আব্দুল মুতালিব গেল, আবু তালেব গেল। মনে রাখবা অল্প বয়সের আমার নবী জীবনের কিছু অংশ হযরতে আমি হামজার ঘরে লালিত ভাবে হইল। ওরে হামজার স্ত্রীর নাম হইল ফাতেমা। খেয়াল রাখবেন, বেজাল লাগাইবেন না। নবীজির মেয়ের নাম হলো ফাতেমা, আবার মাওলা আলীর মায়ের নাম হলো ফাতেমা। এবার আসুন হযরতে হামজালার স্ত্রীর নাম হলো না হযরত আমির হামজা।
আমির হামজা রাসূল পাকের চাচা, স্ত্রীর নাম হলো ফাতেমা। আর ইতিহাস করে পাইলা পৃথিবীর সকল মায়ের সন্তানের প্রতি ভালোবাসাগুলো যে এক পাল্লা রাখা হয়, আর ওই হযরতে হামজার স্ত্রী মা ফাতেমার ভালোবাসা যদি এক পাল্লা রাখা হয়, ওই ফাতেমার ভালোবাসা বেশি হইব। ওই কারণ কি? কারণ কি? হাইরে সন্তানরা খেলতে যাইতো, কারণ খেলার মাঠ থেকে গেলে মা বাবারা নিয়ে আসতো। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ফাতেমা কইতো, স্বামী রে, আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ হয়তো পাহাড়ের পাদদেশে বিনায়া বিনায়া কান্ত, বিনা কান্ত। হযরতে হামজা দৌড়াইয়া যাইয়া দেখতো আমার নবী কান্ত, আমার নবীরে ঘোড়ার মধ্যে উঠাইতো। ঘোড়ার মধ্যে উঠাইলে ঘোড়া চলতো না। ওই কারণ কি? কারণ কি? হাইরে জিব্রাইল আইসা মানবের সুর দুইটা কইতো, পাগলা রে, চাচা হইতে পারো কিন্তু হাবিবুল্লাহ তোর পিছে বসবে, তুমি সামনে যাইবা। আমি জিব্রাইল সহ্য করতে পারি নাই রে, নবীর সামনে দিয়া ঘোড়া চালা, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলে, পৃথিবীর মানুষ শুনে যা, যতদিন ভাতিজাকে ঘোড়ার মধ্যে তুলেছি ততদিন ভাতিজাকে সামনে যে ঘোড়া চালাইছি, ঘোড়া চলছে, একটু মহাব্বত। কথা বলুন ঠিক না বেঠিক? শুধু তাই শুনেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাকের চাচা। আমার ভাইরা হাদিসটা বলছে, ইসলাম কবুলের পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে জানার আছে, সময়ের ব্যস্ততার কারণে আপনাকে আমি দেখতে যেতে পারি না। সবাই বলছে আপনার ভাতিজা এত সুন্দর হয়েছে। নবী গো, রাতের অন্ধকারে আমি দেখতে গেলাম আপনাকে, সেই খেজুর পাতার ছাকনি দেখলাম আপনাকে, দেখলাম ইয়া রাসূলুল্লাহ চাঁদ শুরু যে দাগ আছে, কিন্তু আপনার চেহারা মুবারক কোনো দাগ নেই। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইশকে মোহাব্বত বলেন, আমেনা তুঝকো মুবারক শাহ কি মিলাদ হে। আলা হযরত কেমন শিখা যায়, আমেনা तुझको मुबारक शाह की मिलाद है, तेरी अंगान नूर बल्कि घर का घर सब नूर है, ईद मिलादुन्नबी है, दिल बड़ा मसरूर है। जबान खुले बोले अल्लाहु আকবার। বন্ধু রে আমার, এটাই শেষ কথা। আব্বাস বলে, নবী গো, ও মায়ার নবীজি, আপনার দেখলাম ওই চাঁদ সুরুজের মধ্যে দাগ আছে, আপনার চেহারা মুবারকের মধ্যে দাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় নাই গো। আমার প্রশ্ন হইল, আপনি দোলনার মধ্যে দুলেন, আমি দেখলাম আশেপাশে তো কোনো মানুষ কিছুই নাই, কিন্তু আপনার দোলনাটা কেমনে ধরলো, কে বা দুলাইলো? 2 নাম্বার প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার সামনে কোনো পুতুল নাই, কিছুই নাই গো, আপনি কারে ইশারা দিয়া কি করলেন? এই 2টা প্রশ্ন আপনার কাছে জানা আছে। ওরে আমার নবী চোখের পানি ছাইরা বলে, চাচা গো, এই জাজিরাতুল সন্তান যার হয় গো, বাবারা খুশি হইয়া, মামারা খুশি হইয়া, ভাইয়েরা খুশি হইয়া লাল ফুল কিনে বাচ্চার সামনে ঝুলাইয়া দেয়। বাচ্চারা বাপ মার অনুপস্থিতিতে ওই লাল ফুল ডেকে আঙ্গুল ইশারা দিয়া 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 বাচ্চারা খেলে। কথা বলুন ঠিক না বেঠি? চাচা গো, এইরকম একটা ফুল কিনে দেওয়ার জন্য জাজিরাতুল আরবে আমার কেউ ছিল না, কেউ আমার ছিল না। মার তো সম্ভব নয় একটা ফুল কিনে আমারে দিবে। আব্দুল মুতালিব দাদায় থাকতো, খানে খাবার মুতাল্লি হয়ে ব্যস্ততা। চাচা গো, আমার অবসর কাটলো। আল্লাহ কয়, জিবরাইল, বন্ধুর ফুল কিনে দেওয়ার মতো কেউ নাই রে, পয়সা রইলি কেন সিদরাতুল মুনতাহা? ওরে চন্দ্রটার লয়া বন্ধুর ইশারার পাত্র বানায়া দে। আমার বন্ধু আঙ্গুল ইশারা দিছে,
সাদ আমার বন্ধু আমার হাবিবুল্লাহর আঙ্গুল ইশারায় সাদ বললো আমার নবীর জন্য ফুল হইয়া চাঁদ পর্যন্ত খেলা করলো জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার বিষয় জানার আছে লোক নাই দোলনাটা কেমনে দোলাইলো চাচা গো মা টাকা নাই পয়সা নাই গো মা হইল করি ও চাচা শুনে রাখো আমার মা কাজ করার জন্য কিবা মানুষের ঘরে ঘরে যাইতো অন্য ঘরের মধ্যে না যাইতো রান্না বান্না করার জন্য রুম থেকে বের হওয়া লাগতো চাচা গো আমার মা যখন ঘর থেকে বের হইতো আমার দোলনাটারে একটা দোল ধাক্কা দিয়ে আমার মায় বের হয়ে যাইতো ওই দোলনাটা যখন থাইমা থাইমা যায় এমন একটা ভাব হয়ে যায় গো আল্লাহ কয় জিবরাইল রে তাড়াতাড়ি যা রে দোলনা যদি থাইমা যায় রে আমার হাবিবুল্লাহ কইব আমার বাবা কইয়াই না দাও আমার দোলনা লড়াইব ওরে কুল্লু নাফসুন যায়কাতুল মউত মউতের পেয়ালা তো বাবার দিয়া দিছি কিন্তু হাবিবুল্লাহ চাইলে উঠাইয়া দিয়াম রে এই কাজ কারবার যেন না হয় তুই জিবরাইল যায়া আমনে নামায় দোলনাটা ধাক্কা দিয়া দোলনাটা থেকে শেষ হইলা গেছে ওই লাগানো দোলনাটা জিবরাইলে পয়সা পয়সা লড়াইবি আমার বন্ধু দোলনার সাথী হইয়া মুআল্লিমুল মালায়েকা খেলতে থাকবি জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ সিল্লানা আমার নবীরে যে নবীর খেলার সাথে চাঁদ সূর্য চন্দ্র হয় যে নবীর খেলার সাথে স্বয়ং জিবরাইল হয় সেই নবী আর কিছু হতে পারো আমাদের মতো হতে পারে সেই নবী তো নূরের নবী সেই নবীর মিলাদুন নবী বারে রবিউল আউয়াল পেয়ে আমরা খুশি কারণ আমি জানি রসুলই আমার আপন কথা বলো ঠিক না বেঠে তাহলে যেই নবী আমার আপন সেই নবীকে ভালোবেসে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদাররা ঠকি নাই ঠকবো না এটার ফয়সালা দেখা হবে রোজ হাসরের ময়দানে কথা বলো ঠিক না বেঠে আরেকবার বলো ঠিক না বেঠে